আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর ৬৫ পেজের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো অঙ্কে কিভাবে ব্যবহার করতে হয় সেইগুলো আপনাদের আমি আজকে দেখাবো সূচক ও লগারিদমের। দেখেন এখানে ১ম যে সূত্রটা আছে এটা যদি আমি খাতায় লিখি, x এর পাওয়ার m আছে গুণ দিয়ে x এর পাওয়ার কত আছে n। দেখেন এখানে এই x আর x টাকে কি বলা হয়? বেস। যদি গুণের সময় বেস একই থাকে তাহলে একটা বেসকে রেখে পাওয়ারে কি করে দিতে হয়? যোগ করে দিতে হয়। দেখেন বেস যে কয়টা থাকুক আমি একটা রাখবো, গুণের সময় পাওয়ারের মানগুলো এরকম সিরিয়ালভাবে যোগ করতে যাবো। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, ২ এর পাওয়ার মনে করেন ৩, ২ এর পাওয়ার এখানে ৫ দিলাম, ২ এর পাওয়ার এখানে ৭ দিলাম, ২ এর পাওয়ার এখানে ৪ দিলাম। ২, ২, ২, ২ বেস সব একই আছে না? আমি বেস যে কয়টাই থাকুক একটা বেসকে রাখবো, এবার গুণের সময় পাওয়ারে কি করে দেবো? যোগ করে দেবো। দেখেন ৩ প্লাস ৫ প্লাস ৭ প্লাস ৪ ঠিক আছে না আমার? এবার এই মানগুলো আপনি ক্যালকুলেশন করবেন। ২ দিলাম, ৫ আর ৩ কত? ৮, ৮ আর ৭ কত? ১৫, ১৫ আর ৪ কত? ১৯, এই যে ২ এর পাওয়ার ১৯, তখন এইটাই উত্তর। এবার দেখেন ২ নম্বর সূত্র যেটা আছে আপনাদের, আমি যদি এখানে লিখি, দেখেন ২ নম্বর যে সূত্রটা আপনাদের আছে এখানে, এখানে কি বলা আছে ২ নম্বর সূত্র? দেখেন x এর পাওয়ার m বলা আছে, x এর পাওয়ার n বলা আছে। আমি যদি এটা লিখি x এর পাওয়ার m ভাগ দিয়ে x এর পাওয়ার n, দেখেন এখানে এইটা কি বেস আর মাঝখানে কি ভাগ। যদি ভাগের সময় বেজ আর বেজ একই হয় তাহলে পাওয়ারে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে একটা বেজকে রাখলাম, দেখেন আমি পাওয়ারে বিয়োগ করে দিলাম। তাহলে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাই, মনে করেন এখানে ৩ আছে, তারপর ৪ আছে, আর নিচে আছে ৩, তারপর ২ আছে। এবার এইটা যদি আমি সমাধান করতে চাই, দেখেন কিভাবে করব? তাহলে একটা বেসকে রাখবো, ৩ রাখলাম, তাহলে পাওয়ারে কি হবে? ভাগের সময় মাইনাস, তাহলে ৪ মাইনাস ২ হবে। ক্যালকুলেশন করলে ৩ এর পাওয়ার কত? ২, ৪ থেকে ২ বাদ দিলে। এভাবে দেখেন আপনাদের ৩ নম্বর যে সূত্রটা আছে এখানে, এক্স ওয়াই দিয়ে বাইরে তারপর এন আছে। এভাবে মানে কি? দেখেন আপনার যে কোনো সংখ্যা এভাবে থাকতে পারে। যদি আমি এখানে লিখি, দেখেন আপনার বইতে যে সূত্রটা এখানে আছে, এক্স ওয়াই দিয়ে তারপর বাইরে কত আছে? এন। এইটার মানে কি বোঝায় জানেন? এক্স এর পাওয়ার একবার কত লিখবো? এন লিখবো। একবার ওয়াই এর পাওয়ার কত লিখবো? এন লিখবো। এইটা মানে এইটা বোঝায়। যদি এই ধরনের কোনো অঙ্ক আপনাদের দেয়, যেমন কিভাবে দিতে পারে? মনে করেন কি এখানে এ আছে, এখানে বি আছে, বাইরে তারপর দিয়ে আছে মনে করো ৪। তাহলে আমি কি এইটার মানে কি বোঝাই? এর পাওয়ার একবার লিখবো কত? ৪। বির পাওয়ার একবার লিখবো কত? ৪। এইভাবে বোঝাই। ঠিক আছে? এবার দেখেন আপনাদের ৪ নম্বর যে সূত্রটা আছে, এক্স ওয়াই দিয়ে তারপর এন আছে। তা আমি যদি এই সূত্রটা এখানে আবার লিখি, দেখেন এক্স ওয়াই দিয়ে এক্স ভাগ ওয়াই দিয়ে তারপর বাইরে কত আছে? এন আছে। এইটার মানে কি বোঝায়? এক্স ওয়াই, দেখেন তো টোটালটা ব্র্যাকেটের বাইরে পাওয়ারটা কি আছে? এন আছে। এইটার মানে বোঝায় যে উপরে লবের সাথেও পাওয়ারটা একবার যাবে, গেল। হর মানে ওয়াই, হরের সাথেও পাওয়ারটা একবার যাবে। দেখেন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, মনে করেন এখানে আমি উদাহরণ দিলাম সি আর নিচে দিলাম মনে করেন ডি, তারপর আমি এখানে 4 দিলাম। মানে কি হবে? এর মানে কি বোঝাই? সির সাথে একবার পাওয়ারটা 4 যাবে, ভাগ দিয়ে ডির সাথে একবার পাওয়ারটা 4 যাবে। এভাবে বোঝায়। দেখেন আপনাদের ৫ নম্বর যে সূত্রটা আছে এখানে, এক্স এর পাওয়ার এম আছে, বাইরে একটা পাওয়ার এন আছে। যদি এভাবে কোনো প্রশ্নের ভিতর থাকে, দেখেন আমি আগে লিখি এখানে এক্স এর পাওয়ার কত আছে? এম আছে, আর বাইরে এক্স এর পাওয়ার কত আছে? এন। এখানে এক্স বলতে কি আপনাদের যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে আপনাদের বেসিকটা বুঝতে হবে। দেখেন এর মানে কি? এক্সটা রাখলাম, তাহলে এই পাওয়ারে কি হবে? তখন গুণ হবে। এই যে গুণ করে দিলাম। আমি যদি একটা উদাহরণ দিয়ে এখানে আপনাদের বোঝাই, মনে করেন এখানে ৩ আছে, তারপর এখানে ২ আছে, বাইরে একটা পাওয়ার কত আছে? ৫ আছে। এবার দেখেন এখানে মেন সংখ্যা কত হচ্ছে? এখানে ৩, এই যে ৩ কে আমি রাখলাম। এবার এই পাওয়ারে কি হবে? আমি বলছি গুণ হবে। ৫ দুগুণে তখন কত? ১০। এভাবে আপনাদের প্রয়োগ করতে হবে। দেখেন এখানে যে তারপরে যেটা আছে, কোনো কিছুর পাওয়ার ০ মানে কত? কোনো কিছুর পাওয়ার ০ মানে কত? ১। কোনো কিছুর পাওয়ার ০ মানে কত? ১। এটা আপনাদের মনে রাখতে হবে। দেখেন এখানে যেটা আছে এক্স এর পাওয়ার ০ দিয়ে আছে। এক্স এর পাওয়ার ০ সমান অন দিয়ে আছে। কোনো কিছুর পাওয়ার ০ মানে ১, এটা আপনাদের মনে রাখতে হবে। দেখেন কিভাবে এপ্লাই করবেন? মনে করেন আপনাদের বিশাল বড় একটা কোশ্চেন দিল এভাবে। ৩ ০ এভাবে বলল যে এটার মানে কি? এটার মানে 1। আমি বলছি না কোনো কিছুর পাওয়ার ০ মানে 1। যদি এভাবে কোনো অঙ্ক থাকে a স্কয়ার b5, মনে করেন এখানে আছে c4, এটা দিয়ে বাইরে এরকম ০ দিল। তখন এর মানটা, এর টোটাল মানটা কত হবে? 1 হবে। কারণ বলছি কোনো কিছুর পাওয়ার ০ মানেই কত? 1। এবার দেখেন ৭ নম্বর যে প্রশ্নটা আপনাদের আছে এখানে, দেখেন এইটা একটু আপনাদের মনে থাকা লাগবে। দেখেন ৭ নম্বর যা আছে, এক্স এর পাওয়ার ওরা এখানে কোন দিয়েছে? এন দিছে। এইটা বুঝতে হবে আপনাদের, কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে অন ভাগ সেইটা মানে কত? এক্স এন। দেখে
এখানে এক্স এর পাওয়ার আমি মাইনাস এন বলে দিছি না, আমি বলছি কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কত, অন ভাগ দিয়ে সেইটা মানে কত এক্স এন। যদি একটা উদাহরণ দিই, মনে করেন কি এখানে থ্রির পাওয়ার মাইনাস সেভেন আছে, এর মানে কি বোঝাই, অন ভাগ কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কত, অন ভাগ সেইটা মানে কত থ্রি সেভেন। তখন এই দাগটা, এই মাইনাসের দাগটা আর হবে না। যদি এখানে আরেকটা উদাহরণ দিই, দেখেন পঁচিশের পাওয়ার মনে করেন মাইনাস দুই আছে, এর মানে কি, অন ভাগ সেইটা মানে কত 25, এই যে তার স্কোয়ার। এভাবে প্রয়োগ করতে হবে। দেখেন এখানে 7 নম্বর যে ম্যাথটা, 7 নম্বর যে সূত্রটা আপনাদের আছে, সরি 8 নম্বর, দেখেন এখানে এক্স ওয়াই তারপর এন আছে। তাহলে আমি যদি এখানে লেখার চেষ্টা করি, এক্স ওয়াই দিয়ে তারপর কত আছে বাইরে, এন আছে। দেখেন এইটাকে যদি আমি বিপরীতকরণ করি, খেয়াল করেন বিপরীতকরণ মানে কি, দেখেন বিপরীতকরণ মানে কি, ওয়াইটা যাবে উপরে, এক্সটা আসবে নিচে। তখন এখানে যে পাওয়ারটা থাকবে না, সেই পাওয়ারটা এরমভাবে মাইনাস হয়ে যাবে। যদি আমি বিপরীতকরণ করি তখন পাওয়ারটা কী হবে, মাইনাস হয়ে যাবে। দেখেন আমি একটা উদাহরণ যদি আপনাদের দিই, মনে করেন এখানে এ আছে, এখানে মনে করেন আপনার ডি আছে, তারপর দেয়া আছে মনে করেন এখানে এম। এবার যদি আমি এটাকে বিপরীতকরণ করি, বিপরীতকরণ মানে কি, আমি যদি উল্টাই দিই, ডিটা যদি উপরে দিই, এটা যদি নিচে দিই, তাহলে এই পাওয়ারটা কত লেখা যায় তখন, মাইনাস এম লেখা যায়। বলছি আমি, দেখেন আমি যদি এখানে একটা সংখ্যা দিই, মনে করেন এখানে 5 দিলাম আর এখানে 7 দিলাম, আর এর পাওয়ারটা এখানে মনে করেন 2 দিলাম। এইবার যদি এটাকে আমি উল্টাই দিই, 7টা উপরে দিলাম 5টা নিচে দিলাম, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। এভাবে, ঠিক আছে? এবার দেখেন এখানে এইটাই আপনাদের শেষ। আশা করি এই সূত্রগুলো ভালো করে দেখবেন, আপনাদের এই ধরনের কোনো অঙ্কে আল্লাহর রহমতে সমস্যা হবে না, আপনারা আশা করি পারবেন সব কিছুই।